10 টাকার দোকান থেকে এই পায়েলগুলো। হ্যাঁ কি করছে তো দেখি মাত্র ভূমিকম্প হইলো, আমরা একটু বাজারে যাবেন নইছি। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো আমরা যাইতেছি একটু বাজারে, রাস্তায় বেরোইছি, বাড়ির সামনে এমন ভাবে ভূমিকম্প হইলো, মানে আমি মনে হইলো যে একবারে পয়রা জামগা এইরকম। কাকা ভূমিকম্প হইলো, বাসপান নাই? আমি বাসা নাই, ভূমিকম্প হয়েছে কেবল। এই যে যাইতেছি একটু বাজারে, ফতেপুর বাজারে। আমি হইতেছে একটা চাকরির অ্যাপ্লাই করার জন্য যাইতেছি। আপনারাই কমেন্টে জানাইবেন যে কি সার্কুলার হয়েছে আর কি চাকরি অ্যাপ্লাই করার জন্য যাইতেছি। নদী পারে যাবো, তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবো। খুব তাড়াতাড়ি হেরে যাইতেছি। ব্যয় ভাবি, তারপরে ভাবির ভাবি ব্যয় ব্যাগটি যাইবেন নইছে, তাহলে আপনারা সাথে থাকুন। নদীর পাড়ে পড়ছি, গুদারায় পড়ছে, খুব তাড়াতাড়ি হাঁটতাছি। কত জোরে দৌড় দিছে, আহা কিছু না দেখে ফৌজে। এই যেটা হলো পাটনি মাঝি, এখন নৌকা চালাইব। দেখুন ওইখান নিয়ে জেহারি নি, তাই না সালাম কাকু? ঠিক ওই জানে চার পড়ছি। চ্যালেঞ্জ বুঝা হোক ভিডিও করতেছেন। আবার একটা ছোট্ট একটা পুল দিছে। এখন আইলাম একটা চুলা কিনুম আমি। ওই যে দেখেন আমার গম্মা গেছে গা চুলার রনে। আর এত সুন্দর নদীর পারে চুলাই করে, দেখেন নদী সুন্দর কিন্তু ভেঙ্গা জায়গা। আমাকে গ্রামের অনেক ক্ষতি হয়, এইটাই অসুবিধা। একবার অটো নিয়ে আইসি, ওই যে ছাদ আইসে আসি বসে আইসি ভাই হুন্ডাইতেছে, এই হুন্ডা ই ঘুরা। এই যে চুলা কেনার জন্য আইসি। এই দেখেন নদীর পার, ওই যে অগ্না চুলে নেই, তাই আবার অন্য একটা দোকানে যাবার নইছি। খুদাইকে আমি খালি কষ্ট করে আইছিলাম, চুলার নিকে আইসি, কিন্তু আমাকে একটা চুলা দেখে পছন্দ হইতেছে না। নিম নং না মাঝি কাল্লা তা নিম, এটা ভাল লাগে। এটা আমার ধান সিদ্ধ গরম যাবে এত বড়। আজকে আমাকে কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল, পরে নিয়ে যাবেন নইছি। বাবু যে হাবি যাবি কিনবো, তাই তো না সন্ধ্যা হয়ে গেছে গা, যাবেন নইছে। এখন সবার নিয়ে পড়ছি, কত রকম দোকান উঠছে। হ্যাঁ কি করছে তো দেখি, এ কত কসমেটিক্স উঠছে গো, খেলনা চটপটির দোকানে তো ভাবি নেই। গ্যাসলা বেলুন, ফুচকা, ঝালমুড়ি, চটপটি, মানুষের তো ভাবি নেই। Yes, I Mimi chocolate je koili, Mimi khali rak. Ay shor shor, ongna dekh parde. এই যে খেলনার দোকান। ও মাই দেখি আমি শুনা খেলনারই বেশি উঠছে, আবার দেখা যায় কাপড় চোপড় উঠছে। এই যে আচার, খালি না খালি খেলনা মেলা কসমেটিক্সের দোকান। আইসাত কি কিনছ? গ্যাসলা বেলুন। 10 টাকার দোকান থেকে এই পায়েলগুলো কিনে নিয়ে যাই, ভালোই আছে। আজকে আমাকে ধান ভিজাইতেছে, আলি ফালাইব, তাই পাইনতে প্রথমে বস্তা বইরা ভিজে রাখছাল। যখন ভিজানি ধান চাপ দিয়ে ঢেকে থবো। ধান গুনা চাপ দিয়ে ঢেকে থন নাকি। আর আমি আজকে এই যে চুলা রাঁধছি, সবার টবার শেষ করে পড়ছি। আজকে আমার রান্ধন ঘরের কাজ চলতেছে, আজকে আমি খুব খুশি।
আর ওই যে খালা মারা টাকায় ছাপতাছে আর নানি এই যে আমার এনে রান্ধন ঘর বানামু চকে এর নিকে সব কিছু বাত্তি মাত্তি ভাইরা রেডি করতেছে। সারা চক কত পানি আসাল, একবারে জঙ্গল আসাল। আর এখন দেখেন একবার হুকে গেছে গা, ব্যাকের খেতে ট্রাক্টর ডাল বেহালাইছে, খালা আমার গডিটো নিচে দিকে এখন পর্যন্ত আল বেহারে নাই। আর এই যে আমার বিঠির অবস্থা একবারে নোংরা রয়েছে, সব একবারে চকচকা করে হালামু। আর ওই যে দূরে দেখেন মানুষে ক্ষেত পরিষ্কার করতে আছে জেলানিরা, আর এই না আমার মা আর খালা দুজনে পরিষ্কার করতেছে। পয়রাই গেল গা কতটি। আর এই যে দেখেন আমার ক্ষেত ভর্তি পানি। ওই যে দেখেন খালা চকে গাতা আছে ছাগল দিবেন নিগে। আমাগো নানির যে কি পরিমাণ মানে অভিজ্ঞতা সব কামে, কি পরিমাণ যে যুক্তাই দেখেন। এই রান্ধন ঘরের এই বাতি গুনা নানি বানাইতেছে বেড়াও বেঁধে দিব, এমন কোনো কাম নাই যে আমাকে নানি না পারে। আর ও যে দেখেন দূরে খালা বরকি দিয়ে ইভেন হয়েছে। এখন চক একরকম, আবার কয়দিন পরে আরেক রকম হবো। বর্ষা মাসের একটু অসুবিধা হয়, এই রান্ধন ঘরটা ডুবে জায়গা। আমি কাহে করে পাতা নিয়ে যাবার নিছি, তার আগে দেখি নানি আগুন ধরে হেলাইছে। খড়ি পড়তাছে, খড়ি পুইরা না দিলে তো ফেউসা ফেসে যাবো গা। এই যে খড়ি পড়তাছে নানি। আমি আর নানি বেড়া বানতাছি, সারাদিনই কাম করতাছি, বেড়তে যে খাওয়ার সময় পাই নাই। পরে বেড়তে থেকে আমাকে নিকে খাবার পাঠাইছে, কি কি খাবার পাঠাইছে সামনে থেকে দেখেন। খাবার পাঠাইছে এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে বিরন করছে, আর এই যে মুরগির মাংস। ওই যে দেখেন ব্যাকে খেতে আলবাই হেল দিতেছে। এই যে আমি আর নানি খাইতে এখন হাত দেয় ভাত নেন লাগবো। নানি রে তরকারি দিয়ে দেই, ইলিশ মাছের এক পিস দিছে, এমনি আমরা দুজনে ভেঙ্গা ভেঙ্গা খামু। বেগুন দেয় নানি একটু একটু দেয়, আপনি বেশি বেগুন খাবেন না জানি। নানি রে মাংসের তরকারি দিয়ে দেই। এখন আমি খাই। এমন শব্দ হইতাছে, দুইটা ট্রাক্টরে মনে করেন ঝাল পাইতেছে। রান্নাঘরের কাজ চলতেছে, মনে করেন যে আল্লাহ যদি বাচ্চা রাখে তাহলে ভালো ভালো ভিডিও দিব আমার রান্নাঘরে। দীর্ঘ 4-5 মাস পরে আমার রান্নাঘরটা শুরু হইতেছে, কারণ এই বছর বেশি আগে পানি পড়ছে। আর মে মাসে, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, প্রায় 6 মাসই। খাইতে কিন্তু সত্যি খুব ভালো লাগে।
বাজাইছে এই মুহূর্তে আবার ট্রাক্টর আয় পড়ছে এখন আবার ওই অন্য খেতে চান না বোকা এত পরিমাণ হারাহারি করে খাইছি ওই যে দেখেন ট্রাক্টর পড়ছে এখন এই ট্রাক্টর গুনে এই যে খেত আল বাইবো আমি তো এই যে খেতে হইতেছে গিয়ে বেড়া বানতাছি আর হিমপুরতে তো ট্রাক্টর পড়ছে ওই দূরে আসাল ওন থেকে করতে করতে এখন আবার এই যে খেতে বাইবো খুব হারাহারি করতেছে নানি আর খালা আমি অগনকে সাহায্য করতেছি শালিক পাখির আনন্দ হয়েছে গো এখন আবার ওই জনে নিয়ে গেলাম বেড়া খেতে পড়ছে আলবাইবার নিকে এই যে বেড়া বান্ধা প্রায় হয়ে গেছে গা আজকের ভিডিও বানামুন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।